বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 90 হার্জ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আজ অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল Realme 9 মোবাইল ফোনটি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা Realme 9 মোবাইল ফোনটির সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব 2022 সালে এসে Realme 9 মোবাইল ফোনটি আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি হলো কিনা। আর বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমেই এই ফোনটি আনবক্সিং করলে আপনারা বক্সের ভেতর পেয়ে যাবেন একটি ভালো মানের প্লাস্টিক ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ট্রে, ইজেক্টর, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল। বন্ধুরা এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ কালার। আর এই ফোনটির 3টি কালার ভেরিয়েন্টই কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। বন্ধুরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড করা হলেও এই ফোনটির ডিজাইনটি কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোর মতোই করা হয়েছে। পার্সোনালি আমার কাছে এই ফোনটির ডিজাইনটি কিন্তু বেশ ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বললে এই ফোনটিতে প্রায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে সিম কার্ড স্লট হিসেবে ডেডিকেটেড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন। আর বন্ধুরা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এছাড়াও বন্ধুরা 178 গ্রাম ওয়েটের এই ফোনটির ইন হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো বলে জানতে পেরেছি। এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এছাড়াও ডিসপ্লেটির ঠিক লেফট সাইডে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ফোনটির ডিসপ্লে নিয়ে অভিযোগ করার মতন তেমন কিছুই থাকছে না। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে কথা বললে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই চিপসেটটি নিয়ে নতুন করে তেমন বলার কিছুই নেই। আর বন্ধুরা এই ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য রাখা হয়েছে 26,990 টাকা। বন্ধুরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বললে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি এবং চার্জিং হিসেবে আপনারা পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর 33 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন মাত্র 1 ঘন্টা 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই। বন্ধুরা স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের পারফরমেন্স নিয়ে কথা বললে মিড রেঞ্জ বাজেটের প্রসেসর হিসেবে এই চিপসেটটি বেশ ভালো একটি চিপসেট। আর Realme 9 ফোনটিতে এই চিপসেটটির অন্তত বেঞ্চমার্ক স্কোর পাওয়া গিয়েছে 2,70,000-এর উপরে। আর বন্ধুরা গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো গেমগুলো লো গ্রাফিক্স থেকে মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবেই রান করতে পারবেন। বন্ধুরা সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বললে ইন্টারেস্টিংলি এই ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 12 ভার্সন এবং ইউআই হিসেবে থাকছে Realme UI 3.0। বন্ধুরা লেটেস্ট ইউআই হওয়ার কারণে এই ফোনটিতে আপনারা বেশ কয়েকটি আননেসেসারি অ্যাপস বা ব্লোটওয়্যার দেখতে পারবেন, তবে আপনারা চাইলে সেই অ্যাপসগুলোকে আনইনস্টলও করে দিতে পারবেন। বন্ধুরা সেন্সরসের কথা বলতে গেলে প্রায় সব ধরনের প্রয়োজনীয় সেন্সরসই ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, তবে আপনারা এক্সট্রা সেন্সরস হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়ে কিন্তু আপনি আপনার হার্ট রেট কাউন্ট করতে পারবেন। বন্ধুরা কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আপনারা ডুয়াল 4G সিমের সাপোর্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং এর সাপোর্ট পাচ্ছেন, এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াইফাই থাকছে এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্ট পাচ্ছেন। বন্ধুরা চলুন তাহলে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের। আর এই মেইন ক্যামেরাটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর আইসোসেল HM6 সেন্সর। এছাড়াও দ্বিতীয় ক্যামেরাটিতে থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং তৃতীয় ক্যামেরাটিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং বন্ধুরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একদম ডিসপ্লে লেফট সাইডে 16 মেগাপিক্সেলের একটি 5 হোল সেলফি ক্যামেরা। বন্ধুরা রিয়ার ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বললে রিয়ার
রেয়ার ক্যামেরাটি দিয়ে ছবি তোলার সময় অবজেক্টকে খুব ভালোভাবেই ফোকাস করতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জও খুব ভালোভাবে কাজ করছিল। ওভারঅল ছবিগুলোকে বেশ ভাইব্রেন্ট মনে হচ্ছিল এবং মাঝে মাঝে ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। এছাড়াও ফোনটি ম্যাক্রো ও পোর্ট্রেট মোডেও বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারছিল। তবে বন্ধুরা এই ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্স যথেষ্টই ভালো ছিল। বন্ধুরা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই ফোনটির রেয়ার এবং ফ্রন্টের দুটি ক্যামেরা দিয়েই আপনার সর্বোচ্চ 30 fps এ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। তো বন্ধুরা এতক্ষণ আপনাদের Realme 9 ফোনটির সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দেই এই ফোনটির কি কি দুর্বলতা রয়েছে। বন্ধুরা সবার প্রথমে আমি বলবো এই ফোনটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন না। এরপর বন্ধুরা এই ফোনটির দুর্বল দিক আমার কাছে মনে হয়েছে এই ফোনটির চিপসেট। কারণ বন্ধুরা 27,000 টাকা দামের একটা ফোনে এত কম দামি একটা চিপসেট ব্যবহার করার প্রশ্নই ওঠে না। এছাড়াও এই চিপসেটটি আপনারা বর্তমানে Redmi 10C মোবাইল ফোনটিতেও দেখতে পারবেন। আর Redmi 10C মোবাইল ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 13,000 টাকা থেকে 14,000 টাকা। বন্ধুরা সবশেষে এই ফোনটির সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে এই ফোনটির প্রাইসিং। কারণ 27,000 টাকা বাজেটের ফোন হিসেবে এই ফোনটি মোটেও রিকমেন্ডেড থাকবে না আপনাদের জন্য। বন্ধুরা এই ফোনটির প্রাইসিং যদি 20,000 টাকা থেকে 21,000 টাকার মধ্যে রাখা হতো তাহলে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি বলা যেত এই ফোনটিকে। বন্ধুরা এই ফোনটির প্রাইসিংকে যদি আমরা এক সাইডে রেখে এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি তাহলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এই ফোনটির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অস্থির ডিজাইনকেও কিন্তু আপনারা এই ফোনটির পজিটিভ দিক হিসেবে বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি আপনার সকল কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।